বিশ্বজুড়ে এক টালমাটাল অবস্থানে রয়েছে স্বর্ণের বাজার। প্রতিদিনই দামে ওঠানামা চোখে পড়ার মতো। কখনো চাহিদা বাড়ছে, কখনো আবার মুনাফা তুলে নিচ্ছে বিনিয়োগকারীরা। বৈশ্বিক মুদ্রাস্ফীতি, যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনা স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে আবারও সামনে এনে দিচ্ছে। অনিশ্চয়তার এই সময়ে স্বর্ণের প্রতি ঝুঁকছেন কেন্দ্রীয় ব্যাংক, রাষ্ট্রীয় রিজার্ভ এবং বড় কর্পোরেট বিনিয়োগকারীরা। বর্তমানে স্বর্ণের গুরুত্ব সবচেয়ে বেড়েছে সেই সব দেশ ও প্রতিষ্ঠানের কাছে যারা মার্কিন ডলারের উপর নির্ভরতা কমাতে চায়। রাশিয়া, চীন সহ কয়েকটি শক্তিশালী রাষ্ট্র তাদের রিজার্ভে স্বর্ণ বাড়াচ্ছে। একই পথে হাঁটছে কিছু বড় আর্থিক ও প্রযুক্তি প্রতিষ্ঠানও। ডিজিটাল মুদ্রার যুগে ভৌত সম্পদ হিসেবে স্বর্ণ আবার নতুন করে গুরুত্ব পাচ্ছে সেই জায়গাগুলোতে। সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার গভীরে শীতল যুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত পারমাণবিক বাংকারে সন্ধান মিলেছে একটি বিশাল স্বর্ণভাণ্ডারের। উচ্চ নিরাপত্তা সম্পন্ন এই আন্ডারগ্রাউন্ড ভল্টে প্রতি সপ্তাহে 1 থেকে 2 টন করে স্বর্ণ জমা করছে বিশ্বের শীর্ষ ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান টেদার হোল্ডিংস। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 বছরে টেদার কিনেছে 70 টনের বেশি স্বর্ণ। সব মিলিয়ে তাদের কাছে এখন পর্যন্ত রয়েছে প্রায় 140 টন স্বর্ণ, যার বাজার মূল্য আনুমানিক $24 বিলিয়ন, যা কিনা অন্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভকেও ছাড়িয়ে গেছে। টেদারের প্রধান নির্বাহী পাওলো আরদুইনো জানিয়েছেন, ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে ভবিষ্যতে স্বর্ণনির্ভর মুদ্রা ব্যবস্থার দিকে ঝুঁকছে বিশ্ব। এদিকে বিশ্লেষকদের মতে, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে এই গোল্ডেন ফর্টেজ বা স্বর্ণের দুর্গ বিশ্বের অর্থনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে বলা যায়, দামের এই উত্থান পতনের মধ্যেই টেদারের মতো প্রতিষ্ঠানের বিপুল স্বর্ণ মজুদ প্রমাণ করছে আস্থা এখন ধীরে ধীরে কাগজের মুদ্রা থেকে সরে ভৌত সম্পত্তির দিকে ঝুঁকছে। এই প্রবণতা অব্যাহত থাকলে স্বর্ণ কেবল বিনিয়োগের নিরাপদ আশ্রয় নয়, ভবিষ্যৎ বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যের অন্যতম নিয়ামক শক্তি হিসেবেও আবির্ভূত হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।